বন্ধুরা, মধ্যপ্রাচ্য জ্বলছে উত্তেজনায়। ইসরায়েল এবং ইরান দুই শক্তিধর দেশ রয়েছে মুখোমুখি দাঁড়িয়ে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘর্ষ যদি সত্যিই যুদ্ধের রূপ নেয়, কে জিতবে আর কে হারবে? এবং সবচেয়ে বড় কথা, পুরো দুনিয়ার কি হবে? চলুন জেনে নিই, যদি ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হয়, তার ভয়াবহ ফলাফল কি হতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, এই ইনফরমেশনগুলো সংগ্রহ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়, কিন্তু আপনারা ভিডিওটি দেখে কেউ লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি একটি লাইক দিন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব নতুন নয়। ইরান বিশ্বাস করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, অন্যদিকে ইসরায়েল মনে করে ইরান হলো তার অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। 2006 সালের লেবানন যুদ্ধ, সিরিয়ায় ইরানের উপস্থিতি এবং ইসরায়েলের ড্রোন হামলা সবই এই শত্রুতারই চিত্র। ইরান সমর্থন করে হিজবুল্লাহ ও হামাসকে, যারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করে। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে প্রথমে কে আঘাত করবে? ধারণা করা হয় ইসরায়েল এয়ারফোর্স দিয়ে ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলো টার্গেট করবে। ইরান পাল্টা আঘাতে ইসরায়েলের শহরগুলো মিসাইল ছুঁড়বে। হিজবুল্লাহ এবং হামাস সক্রিয় হয়ে উঠবে এবং পুরো মধ্যপ্রাচ্য হয়ে উঠবে যুদ্ধক্ষেত্র। সবচেয়ে বড় ভয় পারমাণবিক অস্ত্র। ইসরায়েলের কাছে 80টিরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। এদিকে ইরান নিউক্লিয়ার প্রোগ্রামের শেষ ধাপে আছে। যদি কোনো এক পক্ষ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তা হবে মানবতার জন্য এক ভয়াবহ বিপর্যয়। এই যুদ্ধে শুধু ইরান ও ইসরায়েল সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে সাহায্য করবে। চীন ও রাশিয়া থাকবে ইরানের পাশে। তখন শুরু হবে প্রক্সি যুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও দেখা দিতে পারে। তেলের দাম বেড়ে যাবে, অর্থনৈতিক মন্দা শুরু হবে, ইউরোপ ও এশিয়ায় সরাসরি প্রভাবিত হবে। এমনকি বাংলাদেশের ওপরও প্রভাব পড়বে। জ্বালানি সংকট, রেমিটেন্স হ্রাস পাওয়া, পণ্যের দাম বৃদ্ধি। যুদ্ধ দীর্ঘ হলে লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হবে। পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়বে এবং শান্তির স্বপ্ন যেন হারিয়ে যাবে অস্ত্রের শব্দে। জাতিসংঘ, আন্তর্জাতিক মহল যুদ্ধ থামাতে চেষ্টা করবে, কিন্তু আগুন যদি একবার জ্বলে ওঠে, তাকে নিভানো সহজ হবে না। এখনও সময় আছে। বিশ্ব নেতাদের উচিত যুদ্ধ নয়, শান্তি বেছে নেওয়া। আপনি কি মনে করেন এই যুদ্ধ এক ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে? কমেন্টে আপনার মতামতটি জানান। ভিডিওটি ভালো লাগে লাইক দিন এবং এই রকম তথ্যভিত্তিক বিশ্লেষণের জন্য জ্ঞানের দৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।